নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালে আমাদের সবারই ভীষণ পছন্দের একটা জিনিস হচ্ছে মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম। চলুন ইন্ডিয়ান ইউটিউবার মামনির রান্নাঘরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে আমি নিয়েছি আলু। এবার আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এটার মধ্যে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। যেই কটা আলু একটু বড় ছিল সেগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর ছোটোগুলো ওই রকমই রেখেছি। এবারে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আপনারা যারা হেলথ কনসিয়াস তারা তেলের পরিমাণটা নিজেদের অনুসারে দেবেন। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর খানিকটা গোটা জিরে। শুকনো লঙ্কাটা আর গোটা জিরেকে একটু ভেজে নিলাম। যখন ভাজা একটু হয়ে গেল দিয়ে দিলাম হিং। হিং যদি আপনাদের গন্ধ ভালো না লাগে তাহলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, আর একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো। এবার সবগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়াতে তাহলে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে সুন্দরভাবে ভাজা হবে। সবগুলো ভাজতে ভাজতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ। এবারে সব মশলা দিয়ে দেওয়া হলো। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট বেশি ভালো হবে। যখন দেখছি সাইড দিয়ে তেল বেরোচ্ছে মশলার থেকে, তার মানে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলোকে। বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সবাইকে, আলু যখন সেদ্ধ করব তখন কিন্তু খুব সামান্য পরিমাণ আলুটার মধ্যে সেদ্ধর সময় নুন দেব। এবারে দেখুন আলুগুলো মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিলাম, আর এখানে আমি মটরশুঁটি দিয়েছি। কিন্তু বন্ধুরা, মটরশুঁটি দেওয়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য বন্ধুরা আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। এবারে দেখুন মটরশুঁটি, আলু, মশলা সব একসাথে যখন মেশানো হয়ে গেল, সুন্দর করে মাখা মাখা মতো হচ্ছে, তখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না। জল দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখলাম। তারপরে দেখুন ঢাকা খুলে দেখছেন খুব সুন্দর মতো এটা ফুটে উঠছে। তো বন্ধুরা, যখন শীতকালে আলু দিলাম, মটরশুঁটি দিলাম, তখন ধনেপাতাটা কেন দেব না? তো কচি কচি ধনেপাতা এখন পাওয়া যায়, আর এটার মধ্যে আমি ধনেপাতা কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার শীতকালের মটরশুঁটি দিয়ে আলুর দম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করে করবেন। আর আমার সাথে যারা রয়েছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো।